পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সোয়াবিনের সাথে খুব একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এক থালা গরম ভাতের সাথে এই সোয়াবিনের তরকারিটা জাস্ট জমে যাবে। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনগুলো। আমি একটু ছোট সাইজের সোয়াবিনগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় সোয়াবিনগুলোও নিতে পারেন। এবার আমি 1 কাপ সোয়াবিন এর মধ্যে দিয়ে দেব। এবার ফ্লেমটাকে হাইতে করে এটাকে ভালো করে ফুটতে দেব প্রায় 5 মিনিট অবধি। খুব ভালো মতো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন সোয়াবিনটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার জল ঝরিয়ে আমরা রেখে দেব। অন্যদিকে আমি সোয়াবিন ভাজার জন্য আবারও গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দেব 4 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে এগুলো আমি তুলে রেখে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আবারও গ্যাসে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর আধ ভাঙা করে রাখা ধনে। এবার ফোড়নটাকে 25 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব, ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। ফোড়নটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আদাটাকে খুব ভালো মতো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটাটাই দিলাম। এবার খুব ভালো মতো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, নুন দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম। খুব ভালো মতো করে মশলাটাকে এভাবে করে কষিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আমি আলুটাকে গোটাই সেদ্ধ করেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে খুন্তির সাহায্যে এভাবে করে ভেঙে দিচ্ছি, একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। তারপর মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে রেখেছি, তাই এখানে আর সেদ্ধ করার দরকার নেই। আলুটাকে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর আলু আর সয়াবিনটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, প্রায় 3 মিনিটের মতো, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। আপনারা ঠিক যেরকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম দেবেন। ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা আমাদের ফুটে উঠেছে আর রান্না প্রায় শেষের দিকে। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর শেষে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সয়াবিনের তরকারি। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন। তৈরি হয়ে গেল এই নিরামিষ সোয়াবিনের তরকারি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।